নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নক্ষত্রগত ফলাফল 2026। আজ আমি আলোচনা করব যে বিভিন্ন নক্ষত্রের জাতক জাতিকারা নতুন বছর 2026 কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আজ এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো দেখুন, আমি এই নক্ষত্র নিয়ে যে আলোচনা করছি এই ভিডিওতে, তো আমি 3টি পার্ট করে আলোচনা করব। তা আমাদের 27টি নক্ষত্র। তো আমি এই ভিডিওতে ফার্স্ট পার্ট 9টি নক্ষত্র নিয়ে আলোচনা করব। তারপরে আমি নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, আমি 3টি পার্ট করে আমি এই ভিডিওগুলো আপনাদের সামনে পাবলিশ করব। তো আজকে আমি যে নক্ষত্র নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি মোট 9টি নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো নক্ষত্র আমাদের জীবনে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে? দেখুন, নক্ষত্র থেকে আমরা কর্ম, কেরিয়ার, বিবাহ, আমাদের কতটা ভালো হবে সেগুলো কিন্তু আমরা বিচার করে থাকি। তাছাড়া দেখা যায় যে কোনো জাতক জাতিকাদের মানে কোন দিকে বিবাহ করলে তাদের সেই বিবাহটা শুভ হয় বা শুভ ফল তারা পেয়ে থাকে। তো দেখুন, আমাদের কিন্তু দিকটাও কিন্তু অনেকটাই আমাদের দাম্পত্য জীবনের লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা মানে আমাদের জীবনে শুভ ফল প্রদান করে থাকে। দিক, কাল, এগুলো কিন্তু মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এর পাশাপাশি নক্ষত্র থেকে আমরা আমাদের চাকরি, আমরা গভর্নমেন্ট সেক্টরে মানে কর্মরত হব, না কোম্পানির সেক্টরে আমরা কর্মরত হব, সেগুলোও কিন্তু বিচার করে থাকি এই নক্ষত্র থেকে। তো এর পাশাপাশি আরেকটা জিনিস যে প্রত্যেকটা জাতক জাতিকারা মানে এক একটা মানে তারা ডিপার্টমেন্টে তারা পড়াশোনা করে। কেউ হয়তো আর্টস, কেউ হয়তো সায়েন্স, কেউ হয়তো কলা বিভাগ, ঠিক আছে? কেউ হয়তো কমার্স, মানে বিভিন্ন সেক্টরে আমরা পড়াশোনা করে থাকি। তো এই নক্ষত্র থেকে আমরা বিচার করে থাকি সেই সমস্ত জাতক জাতিকারা মেডিকেল ফিল্ডে যাবে, না কারিগরি বিদ্যা অর্থাৎ ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, টেকনোলজি বা কলা বিভাগ, এইগুলোও কিন্তু আমরা বিচার করে থাকি। তাছাড়া দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটি কতটা ভালো হবে সেগুলোও আমরা বিচার করে থাকি। তাছাড়া দেখা যায় যে বিবাহিত জীবন কতটা শুভ হবে সেটাও কিন্তু আমরা বিচার করে থাকি। তার মানে এই যে এই এই সব বিষয়গুলো কিন্তু আমরা নক্ষত্র থেকেই কিন্তু আলোচনা করে থাকি। তো আজ আমি 9টি নক্ষত্র নিয়ে আলোচনা করব। তা প্রথম যে নক্ষত্রটি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেই নক্ষত্রটির নাম হচ্ছে রোহিণী। তো রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনারাই এই নতুন বছর 2026-এ আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা রোহিণী নক্ষত্রের মানে এই যে নক্ষত্র, এই নক্ষত্রের জাতক জাতিকারা মানে ভীষণ জ্ঞানী হয়, ভীষণ বুদ্ধিমান হয়। এরা খুব বিচার বিশ্লেষণ করে যে কোনো কাজ এরা করে থাকে। তাছাড়া দেখা যায় যে এই রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা এই 2026 এই নতুন বছর, এই বছরে আপনারা মানে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন। দেখুন, আপনারা এই সময় হয়তো কেউ পারিবারিক সাংসারিক জীবনে আপনাদের কর্ম, কেরিয়ার, এইসব সমস্ত ফিল্ডে হয়তো কেউ কম বেশি একটু হয়তো ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই নতুন বছর আপনাদের দেখবেন এই সময় আপনাদের বছরের শুরুতে কিছুটা এক্সপেন্স বেড়ে যাবে। আপনাদের হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট বা হয়তো অর্থহানি, অর্থনাশ, কর্মের
আম মানে ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে বছরের শুরু থেকে মোটামুটি মধ্যভাগ পর্যন্ত। তারপরে কিন্তু আপনাদের এই সমস্ত জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এর পাশাপাশি বছরের শুরুতে আপনাদের মনের উপরে একটা চাপ, একটা মানসিক স্ট্রেস এগুলো কিন্তু থাকবে কম বেশি, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন এপ্রিল মে মাসের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তি, হ্যাঁ, এইগুলো কিন্তু হবে। তাছাড়া দেখা যাবে যে আপনারা এই সময় মানে আ যারা ধরুন মানে প্রপার্টি, স্থাবর ভূ-সম্পত্তি, ফ্ল্যাট, বাড়ি যারা হয়তো ক্রয় করবেন বা বিক্রয় করবেন, সেগুলোও কিন্তু আপনারা করতে পারবেন। এটুকু আমি বলতে পারি। আর আপনাদের যাদের বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, হয়তো মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে উঠছিলেন না। আবার দেখা যাচ্ছে কারুর ক্ষেত্রে হয়তো মানে বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছে বা হয়েছিল। এই সমস্ত যারা মোটামুটি একটা ডিস্টারবেন্সের মধ্যে আপনারা আছেন, আমি এইটুকু বলতে পারি, দেখবেন আপনাদের মোটামুটি আ মানে জুন জুলাই মাসের পর থেকে আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু অনেকটাই শুভ হবে। এইটুকু আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। আর আপনাদের এই সময় কিন্তু একাধিক মানে মানে আপনাদের ইনকামের সোর্সটাও কিন্তু ডেভেলপ করবে। কিন্তু বছরের শুরুতে একটু সামান্য কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে, একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। আর আপনাদের এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। বিশেষ করে দেখবেন পিতামাতার হেলথ নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আপনাদের থাকতে হবে। কিন্তু আপনারা একদমই টেনশন করবেন না। দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি, মাতা-পিতার হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই মানে ভালো হবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় মোটামুটি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো ডিস্টারবেন্স থাকবে না। আর বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অনেকটাই শুভ। দেখবেন কেউ হয়তো মানে কর্মক্ষেত্রে বা শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ আপনাদের এই সময় তৈরি হবে। আর বিজনেসের মানে যারা ধরুন বিজনেস করছেন, আপনাদের মোটামুটি জুন জুলাই মাসের পর থেকে দেখবেন আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ করবে, এটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই সময় বিবাহিত জীবনে মানে যারা আপনারা দাম্পত্য জীবনে আছেন, বিবাহিত জীবনে আছেন, যারা একটু লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, আপনাদের কম বেশি বছরের শুরু থেকে মধ্যভাগ পর্যন্ত একটু ডিস্টারবেন্স থাকবে। কিন্তু মোটামুটি মার্চ এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে যে সংঘাত, একটা ডিটাচমেন্ট, হ্যাঁ, ভুল বোঝাবুঝি এইগুলো তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গাটি কিন্তু অনেকটাই ওভারকাম করতে পারবেন। এটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র, ঘরণী নক্ষত্র। আপনারা যারা ঘরণী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 এ আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন? এই ঘরণী নক্ষত্রের সিম্বল হচ্ছে যে একটা মানে ফিমেল, হ্যাঁ? তো এই ঘরণী নক্ষত্র থেকে আমরা অনেক সময় এই নক্ষত্রই মানে এই নক্ষত্রটি জন্ম মৃত্যু এগুলোকেও কিন্তু নির্দেশ করে থাকে। তো এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত একটু স্বাধীনচেতার মেন্টালিটি প্রকৃতির এরা হয়ে থাকে। এরা নিজের ভাবনার, নিজের চিন্তার মধ্যে এরা থাকতে পছন্দ করে। আর এই সময় দেখবেন আপনাদের এই বছরের শুরু থেকে আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের কর্ম কেরিয়ার, দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে আপনারা যেখানে কর্ম করেন, দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের কম বেশি কিছুটা গুপ্ত শত্রু আপনাদের কম বেশি একটু ডিস্টার্ব করবে, ঠিক আছে? গুপ্ত শত্রু থাকবে, কিন্তু বছরের শেষ দিকে দেখবেন এই গুপ্ত শত্রু কিছুটা নাশ হবে। আর এই বছরে আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। আপনারা যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন। নতুন কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, ঠিক আছে? যারা ধরুন আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি-বাকরির চেষ্টা করছেন, দেখবেন এই 2026 এ আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীর ক্ষেত্রে এই বছরটি অনেকটাই শুভ হবে। যারা সামনে এইচএস, মাধ্যমিক তোমরা যারা পরীক্ষা দেবে, ঠিক আছে? দেখবে তোমাদের রেজাল্টটা আশানুরূপ ফল তোমরা প্রাপ্তি লাভ করতে পারবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা
হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আপনাদের এই বছরের শেষের দিকে দেখবেন বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে। আর আপনাদের এই বছরে বা বছরের শুরু থেকে আপনাদের হেলথ নিয়ে কম বেশি একটু ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হবে। আর মাতা পিতার হেলথের জায়গাটি কিছুটা সমস্যা তৈরি করবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় কিছুটা চোট আঘাত অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, কম বেশি ছোটোখাটো কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তা সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। তার মানে কি, মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের মেটাল চার্ট কিন্তু একটু একটু ভিন্ন ভিন্ন, ঠিক আছে? যাদের মেটাল বাচ্চাটা অনেকটা স্ট্রং আছে, আপনাদের দেখবেন এই বছরটা আপনাদের অনেকটাই কর্মক্ষেত্রে বলুন, আপনাদের এডুকেশনের ক্ষেত্রে বলুন, আপনাদের বিজনেস ক্ষেত্রে বলুন, দেখবেন আপনাদের অনেকটাই আপনাদের সাপোর্টে থাকবে, ঠিক আছে? আর এই সময় কিন্তু যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তাভাবনা করছেন, আপনাদের এই বছরে কিন্তু শুভ বিবাহের যোগ তৈরি হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দাম্পত্য জীবনে কিছুটা ঝুট ঝামেলা অশান্তি আপনাদের থাকছে বছরের শুরু থেকে, কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন কিছুটা হলেও কিন্তু মিনিমাইজ হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর লাভ রিলেশনে এবং দাম্পত্য জীবনে আপনাদের যে সমস্যা সংঘাত তৈরি হয়েছে, এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু বছর এই 2026 আপনাদের কিন্তু সম্পূর্ণরূপে মিনিমাইজ হবে না, ঠিক আছে? আগের হয়তো যতটা রিলেশনের মধ্যে তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই তুলনায় কিন্তু অনেকটাই প্রশমিত হবে, এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের এই বছর, এই নতুন বছরে আপনাদের একটু হেলথ নিয়ে একটু সচেতন থাকতে হবে, একটু ডক্টরের সঙ্গে টাচের মধ্যে আপনারা থাকবেন, ঠিক আছে? তো যাই হোক, আমি এইটুকু বলতে পারি, ঘরণী নক্ষত্রের জাতক জাতিকারা আপনাদের কর্ম কেরিয়ার আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে, কিন্তু দাম্পত্য জীবন লাভ রিলেশন এবং পারিবারিক জীবনে একটু কম বেশি সমস্যা ডিস্টারবেন্স থাকবে। দেখবেন ভাই বোনদের মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা সংঘাত কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 নতুন বছর আপনাদের কীরকম কাটবে? দেখুন, এই এই অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত একটু মানে আ উম একটু কি বলবো? এরা একটু সামান্য চাপা স্বভাবের হয়, ঠিক আছে? আর এই নক্ষত্রের সিম্বল হচ্ছে দুটি ঘোড়া, হ্যাঁ? আর এইসব জাতক জাতিকারা ভীষণ জ্ঞানী, ভীষণ বুদ্ধিমান। এরা ভাবনা চিন্তা করেই কথা বলে। আর এরা যে কোনো কাজ করতে গেলে আগে থেকে একটা প্ল্যান তৈরি করে নেয়। যার কারণে দেখা যায় এদের কর্মজীবনে এরা অনেকটাই সাফল্যতা পেয়ে থাকে। তো আমি এই কথাটি বলতে চাইছি যে আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই নতুন বছর আপনাদের কীরকম কাটবে? দেখুন, আমি একটা কথা বলতে পারি, বছরের শুরুতে কিন্তু আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা ডিস্টারবেন্স থাকবে। দেখবেন মাতা-পিতা, সন্তান তাদের মধ্যে হয়তো একটা মেন্টাল ডিসটেন্স, একটা ভুল বোঝাবুঝি, হয়তো এল্ডার সিবলিংসদের ক্ষেত্রে হয়তো ভাই-বোনদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ডিটাচমেন্ট কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আমি এইটুকু বলতে পারি, বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন কিছুটা হলেও মিনিমাইজ হবে, হ্যাঁ? আর আপনারা যারা অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু এই নতুন বছর কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি আপনাদের কিন্তু হবে। যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের এই বছরে নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। সেটা গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে বা কোম্পানির সেক্টরেও হতে পারে। আর আপনাদের এই বছরে বছরের শুরু থেকে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগতে হবে, ঠিক আছে? আপনারা একটু এই সময় খাদ্যের দিকে একটু সচেতন আপনাদের হতে হবে। আর আপনারা এই সময় বিশেষ করে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আপনাদের পেট সংক্রান্ত, চোখ সংক্রান্ত, ঠিক আছে? আ বা হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, হ্যাঁ? চোখ, নাক, চোখ, আ তারপরে দেখবেন হয়তো কারুর ক্ষেত্রে হয়তো একটু মাইগ্রেনের সমস্যা, হ্যাঁ? জয়েন্ট পেইন, ব্যাক পেইন বা নিউরো সংক্রান্ত কিছু ডিস্টারবেন্স একটু তৈরি হতে পারে। আর আপনারা এই সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনারা যারা ড্রাইভ করেন বা যারা গাড়ি চালান,
আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। তার মানে কি এই বছরে আপনাদের মোটামুটি বছরের মধ্যভাগের থেকে কিছু অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা কম বেশি কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একটু সাবধানতা অবলম্বন করলে এই সমস্যা থেকে নিজেদেরকে অনেকটাই সেফ জোনে রাখতে পারবেন। আর আপনাদের এই সময় দেখবেন আপনারা যারা ধরুন যেখানে কর্ম করছেন বা জব করছেন বা আপনারা যারা বিজনেস করছেন, দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রু তৈরি হবে। যে গুপ্ত শত্রু আপনাদের কিছুটা সমস্যার মধ্যে কারুর হয়তো ফেলে দিয়েছে। তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই বছর গুপ্ত শত্রু নাশ হবে। ঠিক আছে? মানে বিগত বছরে যতটা আপনাদের ডিস্টারবেন্স তৈরি করেছিল, দেখবেন গুপ্ত শত্রু অনেকটাই আপনাদের লাইফ থেকে মিনিমাইজ হবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করছেন, এই বছর কিন্তু শুভ বিবাহের যোগ আপনাদের তৈরি হবে। আর মানে শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু এই বছরটা অনেকটাই শুভ। আর যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এডুকেশনের জায়গাটাও কিন্তু এই বছরটা অনেকটাই বেটার, আমি এইটুকু দেখতে পাচ্ছি। আর আপনাদের এই সময় মানে ছোটোখাটো ভ্রমণের যোগও তৈরি হবে। কিন্তু আপনাদের এই সময় একটু হয়তো কারুর ক্ষেত্রে হয়তো আইনি কিছু জট বা জটিলতা যাদের তৈরি হয়েছিল, দেখবেন বছরের শেষ ভাগের দিকে আপনারা এই আইনি সমস্যা থেকেও আপনারা কিছুটা রিলিফ পাবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা যারা ধরুন এই বছরে মানে স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি যারা ক্রয় করবার জন্য একটা চিন্তা ভাবনা করছেন, আপনাদের যে ডিজার্ভগুলো আছে সেই ডিজার্ভগুলোও কিন্তু আপনারা কম বেশি মানে ফুলফিল করতে পারবেন। হ্যাঁ? তো এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা আপনারা যারা আছেন, আপনাদের এই 2026 নতুন বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন। তো কৃত্তিকার নক্ষত্রের সিম্বলটা হচ্ছে একটা কাটারি। তো এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা মানে অল্পতেই এরা মাথা গরম করে ফেলে দেয়। হ্যাঁ? মানে একটু মানে টেম্পারমেন্ট হয়ে যায়, একটু হট টেম্পার এদের একটু কম বেশি তৈরি মানে হয়। তো একটা কথা বলতে পারি যে এই নক্ষত্রের জাতক জাতিকারা মানে দেখবেন মানে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এরা মূলত দেখতে পাওয়া যায় যে হয়তো ছোটোখাটো কোনো জিনিস নিয়ে অনেক সময় সেই ছোটোখাটো জিনিসটাকেও এরা অনেক সময় বড় করে দেখে। যার কারণে হয়তো এদের অনেক সময় একটু মানে নিজের কাছের মানুষ বলুন, ফ্রেন্ড সার্কেল বলুন, তাদের সঙ্গে কিছুটা সংঘাত, একটা ডিটাচমেন্ট কিছু ক্ষেত্রে তৈরি হয়। তাই এটি যে সব ক্ষেত্রেই হয় আমি সেইটা বলছি না। মানে কোনো ক্ষেত্রে এই সমস্যা, এই সিচুয়েশান অনেক সময় তৈরি করে দেয়। তো আমি এইটুকু বলতে পারি, আপনারা যারা কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই নতুন বছর 2026 আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে। ঠিক আছে? বছরের শুরুতে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে বলুন, আপনাদের মানে প্রফেশনের ক্ষেত্রে বলুন, দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে কোনো ধারাবাহিকতা থাকবে না, কোনো কনসিস্টেন্সিটা থাকবে না। আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে একটু চলতে হবে। কিন্তু আমি এইটুকু বলতে পারি মার্চ এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ডেভেলপ হবে। আপনারা নতুন কর্মপ্রাপ্তি লাভ করতে পারবেন এই বছরে। যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, আপনারা প্রচুর চেষ্টা পরিশ্রম করেও হয়তো আপনারা মানে ফেইলিউর হয়েছেন। হয়তো আপনাদের জীবনে ভালো সুযোগ সুবিধা এসেও হয়তো হাতের নাগালের বাইরে চলে গেছে। হয়তো সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হয়েছে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে দেখবেন আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। সেটা হয়তো গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে বা হয়তো প্রাইভেট সেক্টরেও হতে পারে। আর আপনারা যারা বিবাহ নিয়ে একটা চিন্তাভাবনা করছেন, হয়তো যাদের বিবাহের দিক দিয়ে একটু বাধা বিপত্তি তৈরি হয়েছিল, এই বছর আপনাদের শুভ বিবাহের যোগ তৈরি হবে। আর আপনারা যারা মানে ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন, হ্যাঁ? হয়তো কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কম বেশি একটু ডিস্টারবেন্স আপনাদের একটু হয়েছিল। হয়তো হয়তো একটু মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, হয়তো গর্ভে সন্তান আসতে চাইছিল না। কিন্তু আমি এইটুকু বলতে পারি এই নতুন বছর 2026 আপনাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না। কিন্তু আপনারা বছরের মধ্যভাগের পর থেকে ট্রাই করুন, দেখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের সেরকম সমস্যা, বাধা, বিপত্তি, ডিস্টারবেন্স থাকবে না। আর আপনাদের এই সময় হেলথ নিয়ে কম বেশি একটু সমস্যার মধ্যে থাকতে হবে। বিশেষ করে পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু
দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে। তো আপনারা একদম ভেঙে পড়বেন না। দেখবেন বছরের শেষ ভাগের দিকে মানে হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। আর আপনারা যারা মানে দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনে আ আছেন, আপনাদের বছরের শুরু থেকে মোটামুটি মধ্যভাগ পর্যন্ত মোটামুটি আমি একটা কথা বলতে পারি এপ্রিল, মে মাস পর্যন্ত দেখবেন একটু সংঘাত, ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব, মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স হয়তো কিছু, কিছু মানে দাম্পতিদের ক্ষেত্রে এইগুলো তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন হয়তো কারুর হয়তো একটা ব্রেকআপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কম বেশি তৈরি হবে। আবার কারুর ক্ষেত্রে নতুন রিলেশনও কিন্তু আপনারা মানে রিলেশনে জড়িয়ে যেতে পারেন। তার মানে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন হয়তো কারুর ক্ষেত্রে একটা সংঘাত, ডিটাচমেন্ট এগুলোও তৈরি হবে। আবার নতুন করে আপনাদের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনু আপনাদের লাইফে আসতে চলেছে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু এই বছরটা আপনাদের অনেকটাই শুভ থাকবে। হ্যাঁ? হয়তো কেউ হয়তো শিক্ষা পারপাসে আপনারা বিদেশে যাওয়ারও একটা যোগ কারুর ক্ষেত্রে তৈরি করে দেবে। আর আপনাদের এই সময় কিছু আইনি ঝুট-ঝামেলা, হয়তো কেউ ল লিটিগেশনের মধ্যেও কম বেশি জড়িয়ে যেতে পারেন। তো আপনারা এই সময় কোনো বাদ-বিতণ্ডের মধ্যে যাবেন না, ঠিক আছে? তা সকলেরই যে এই আইনি জট তৈরি হবে এমন কোনো কথা নেই। কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনারা যারা ধরুন কারুর ক্ষেত্রে একটা ডিভোর্সের মানে কেস বা মামলা আপনাদের কোর্টে চলছে বা ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে যাদের আইনি কিছু ঝুট-ঝামেলা তৈরি হয়েছে, তো আমি এইটুকু বলতে পারি বছরের শেষ ভাগের দিকে দেখবেন সেই আইনি জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। তা নইলে কিন্তু এই বছরে কারুর ক্ষেত্রে মানে অর্থহানি, অর্থনাশও কিন্তু এই বছরে হতে পারে। আর আপনাদের বছরের মানে শেষ ভাগের দিকে দেখবেন আপনাদের ফিন্যান্সের জায়গাটি অনেকটাই আপনারা এনহান্স করতে পারবেন। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র, মৃগশিরা নক্ষত্র। আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 আপনারা কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেই বিষয় নিয়েই বলবো। মৃগশিরা নক্ষত্রের সিম্বল হচ্ছে মানে একটা হরিণের মাথা। তো এই নক্ষত্রের জাতক জাতিকারা মানে ভীষণ ট্যালেন্ট হয়, এরা ভীষণ মেধাবী। এদের একটু নেচারটা একটু ডুয়েল নেচারের হয়ে থাকে, মানে দ্বিচারিত্রিক স্বভাব এদের মধ্যে একটু লক্ষ্য করতে পারা যায়। তো এরা একটু চঞ্চল, এদের মাইন্ডটা একটু ফ্ল্যাকচুয়েট করে ঠিকই। এরা কোনো সময় ভীষণ চঞ্চল, আবার কোনো একটা সময় দেখা যায় ভীষণ স্থির হয়ে যায়। তো আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনারা ভীষণ ট্যালেন্ট, ভীষণ বুদ্ধিমান। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনাদের হয়তো কারুর ক্ষেত্রে আপনাদের প্রচুর ট্যালেন্ট, মেধা থাকা সত্ত্বেও আপনারা সেইভাবে নিজেদের লাইফটাকে সুন্দর জায়গায় মানে অ্যাচিভ করতে পারেননি। লাইফে সেরকম স্টেবিলিটি পাননি। একটা নিজের একটা মানে সঠিক জায়গায় নিজেকে সেটেলমেন্ট করে উঠতে পারেননি কেউ। তো আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি বা আশ্বস্ত করতে পারি, এই নতুন বছর আপনারা যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, যারা হয়তো জবের চেষ্টা করছেন, হ্যাঁ? অনেক মানে কম্পিটিশনের পরীক্ষা দিচ্ছেন। আ আমি এইটুকু বলতে পারি, এই বছরে কিন্তু আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। এইটুকু আমি বলতে পারি। আর আপনাদের ফিন্যান্সের জায়গাটি আপনারা দেখবেন অনেকটা এনহান্স করতে পারবেন। সেভিংসের জায়গাটাও কিন্তু ধীরে স্ট্রং হবে। আপনাদের এই বছরটা আয় উন্নতি হবে। ঠিক আছে? আর যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই সাকসেস, সাফল্যতা আপনারা পাবেন এই বছরে। আর আপনারা যারা বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করছেন, আপনাদের বছরের শেষ ভাগের দিকে কিন্তু বিবাহের একটা শুভ যোগ তৈরি হবে। আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা আ মানে চিন্তা ভাবনা করছেন, আপনারা এই বছরে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম বাধা বিপত্তি থাকবে না, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের দেখবেন সাকসেস, সাফল্যতার কারণে আপনারা অনেকটাই প্রাউড ফিল করবেন, হ্যাঁ? আর আপনাদের এই সময় আপনারা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন, আপনাদের একটু হেলথ নিয়ে কম বেশি ডিস্টারবেন্স থাকবে, কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই ভালো হবে। আপনাদের এবছর ছোটোখাটো কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। আর বিশেষ করে যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স করছেন, পিএইচডি করছেন বা যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন শিক্ষা পারপাসে আপনারা বিদেশে
যেতে পারবেন, বা কেউ কেউ হয়তো রিসেটেলমেন্টও হতে পারবেন। আর কর্মক্ষেত্রেও কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ তৈরি করবে। আর দাম্পত্য জীবন, লাভ রিলেশনে ক্ষেত্রে যাদের একটু সমস্যা, ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, দেখবেন বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের রিলেশনের জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে, এইটুকু আমি বলতে পারি। কিন্তু আপনাদের স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনাদের ভুগতে হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর মাতা পিতার হেলথের জায়গাটিতে কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে, তো আপনারা অতটা টেনশন করবেন না, ঠিক আছে? আস্তে আস্তে হেলথের জায়গাটি রিকভার করবে। আর আপনাদের হয়তো কিছু মানে কারুর কারুর ক্ষেত্রে হয়তো পিতামাতার একটু হসপিটালাইজও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। তো আপনারা একদমই চিন্তা করবেন না, ডক্টরের সঙ্গে একটু টাচের মধ্যে আপনারা থাকুন, ঠিক আছে? একটু মানে আ টেক কেয়ারে রাখুন। আশা করি এই সমস্যা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আর এই বছরে আপনাদের ছোটোখাটো ভ্রমণের যোগও হবে। কিন্তু পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা আ মতানৈক্য আর কারুর কারুর ক্ষেত্রে একটু আইনি ঝুট-ঝামেলাও তৈরি হতে পারে। আর আপনাদের এই সময় দেখবেন যাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা ডিটাচমেন্ট বা হয়তো বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়েছে, বা কারুর কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্সের মামলা কোর্ট কেসে চলছে, দেখবেন আপনাদের বছরের শেষ ভাগের দিকে এই আইনি সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বছর 2026 আপনাদের কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। আর যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটিও কিন্তু অনেকটাই স্ট্রং হবে। দেখুন, প্ল্যানেট কিন্তু মানুষকে সব দিকটাই কিন্তু সাপোর্ট করে না, ঠিক আছে? একটা সাইড দেয় আর একটা সাইড কিন্তু নিয়ে নেয়। তো আমি সামগ্রিকভাবে বলতে পারি, আপনারা যারা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা ভীষণ ট্যালেন্ট, ভীষণ বুদ্ধিমান, আপনারা খুব ব্যালেন্স করে চলতে পারেন। তো আপনারা সৎভাবে কর্মটা করুন, কর্মের প্রতি নিষ্ঠা রাখুন, ধৈর্য রাখুন, আর নিজের উপরে আত্মবিশ্বাস, কনফিডেন্সটা রাখুন। দেখবেন এই বছরটা আপনারা নিজেদেরকে অনেকটাই মানে কি বলবো, মানে আপনাদের যে ডিজার্ভগুলো আছে না, সেই ডিজার্ভগুলো কিন্তু ফুলফিল করতে পারবেন। আপনাদেরকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবার চলে আসবো পরবর্তী নক্ষত্র। আপনারা যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের 2026 কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে? দেখুন, আদ্রা নক্ষত্রের এই প্রতীকটা হচ্ছে মানে এক ফোঁটা চোখের জল। তো এরা ভীষণ রাগী হয়, একটু জেদি হয়, অল্পতেই এরা রেগে যায়। এদের নিজের টেম্পারটাকে মানে অনেক সময় কন্ট্রোল করতে পারে না। তার কারণে দেখা যায় এদের কাছের মানুষের সঙ্গে বা হয়তো ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে অনেকটাই মেন্টাল ডিসটেন্স, সংঘাত অনেক সময় তৈরি হয়ে যায়। তো আপনারা যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই নতুন বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন? দেখুন, এই আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা মানে কি হয়, মানে অল্পতে এরা বেশি চিন্তা ভাবনা করে থাকে। এদের একটু এই বছরটা দেখবেন আপনাদের একটু মানসিক চাপ, একটু স্ট্রেস, একটু হাইপোটেনশন একটু থাকবে। বছরের শুরুতে আপনাদের কর্মক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি করে দেবে। হওয়া কাজ অনেক সময় আটকে যাবে, হতে চাইবে না। দেখবেন বছরের শুরু থেকে আপনাদের আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চলতে হবে। কর্মের জায়গাটিতে কোনো কনসিস্টেন্সিটা আপনাদের থাকবে না, ধারাবাহিকতাটা থাকবে না, এইটুকু আমি বলতে পারি। কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের দেখবেন মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই মানে ইমপ্রুভ করবে, এইটুকু আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি। আর আপনাদের বছরের শুরু থেকে মোটামুটি মানে মে জুন মাস পর্যন্ত আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সংঘাত, একটা ভুল বোঝাবুঝি, একটা মানসিক দূরত্ব, হ্যাঁ, এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। কিন্তু জুন জুলাই মাসের পর থেকে আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি অনেকটাই রিকভার আপনারা করতে পারবেন, অনেকটাই ভালো হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, বছরের শুরু থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স, একটু সংঘাত, হয়তো কারুর কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে। তো আমি এইটুকু বলতে পারি, বছরের শেষ ভাগের দিকে আপনাদের লাভ রিলেশনের জায়গাটি দেখবেন পুরনো সম্পর্ক কারুর কারুর ক্ষেত্রে আবার ফিরে আসবে, এইটুকু আমি
আপনাদেরকে বলে আশ্বস্ত করতে পারি। আর আপনাদের হেলথের জায়গাটি কিন্তু মানে বছরের শুরু থেকে একটু কম বেশি সমস্যা থাকবে, হ্যাঁ? কিন্তু মধ্যভাগের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। আর বিদ্যার্থীদের বছরের শেষ ভাগের দিকে আপনাদের এডুকেশনের জায়গাটি অনেকটাই ডেভেলপ করবে, এটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। এবার চলে আসবো পুনর্বসু নক্ষত্র। আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই নক্ষত্রের জাতক জাতিকারা এই নতুন বছর কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন, ঠিক আছে আপনারা? তা পুনর্বসু নক্ষত্রের প্রতীক হচ্ছে তীর ধনুক, ঠিক আছে? তো এদের জীবনে একটু বাধা বিপত্তি এগুলো কিন্তু থাকে। এদের মনের উপরে একটা মানসিক চাপ, স্ট্রেস এইগুলো কিন্তু একটু বেশি। এদের জীবনটা মানে কী বলবো, একটু সংগ্রামময়। মানে এদের জীবনের চলার পথটা অতটা মসৃণ হয় না, ঠিক আছে? এদের সব কিছুই মানে প্রচুর পরিশ্রম করেই তারপরেই তাদের মানে জীবনে কিছু পেতে হয়, তাদের লাইফে অ্যাচিভমেন্ট হয়, এটুকু আমি বলতে পারি। তো এদের জীবনটা মানে প্রথম মানে শুরু থেকে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই এদের চলতে হয়। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের বছরের শুরুতে আপনাদের অর্থটা মানে মানে এক্সপেন্সটা কিন্তু একটু বেড়ে যাবে, ঠিক আছে? হয়তো কেউ মানে ধার দেনার মধ্যে জড়িয়ে যেতে পারেন, বা একটা লোনের বোঝা মাথার উপরে চেপে বসতে পারে, ঠিক আছে? কর্মক্ষেত্রে একটু সমস্যা, একটু বাধা বিপত্তি, হয়তো কারুর ক্ষেত্রে কর্মহানি বা কর্ম না মানে কর্মহীন হয়ে আপনারা কেউ হয়তো পড়ে আছেন, ঠিক আছে? হয়তো হাতে কোনো কর্ম নেই। তো আমি এইটুকু বলতে পারি, বছরের মধ্যভাগের পর থেকে আপনারা যারা বেকার বসে আছেন, হয়তো যাদের আকস্মিকভাবে জব চলে গেছে, আপনারা কিন্তু নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে, এইটুকু আমি বলতে পারি, কিন্তু বছরের মধ্যভাগের পর থেকে। আর আপনাদের হেলথ নিয়ে কম বেশি একটু সমস্যা থাকবে। আর আপনারা যারা বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনা করছেন, আপনাদের এই বছরে কিন্তু বিবাহের শুভযোগ তৈরি হবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এ বছরটা ভ্রমণের যোগ থাকবে। পিতামাতার হেলথ নিয়ে একটু কম বেশি ডিস্টারবেন্স থাকবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন বা লাভ রিলেশনের মধ্যে আছেন, তাদের কিছু সমস্যা বাধা বিপত্তি একটু থাকবে, কিন্তু মানে দেখবেন আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনাদের এই দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটি আস্তে আস্তে বেটার হবে। তাই এই বছরটা কিন্তু মানে লাভ রিলেশন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, একটু ডিস্টারবেন্স কম বেশি থাকবে, কিন্তু আপনাদের কর্ম কেরিয়ারের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। এবার চলে আসবো পুষ্য নক্ষত্র। আপনারা যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, তা এই পুষ্য নক্ষত্রের সিম্বলটা কি? মানে একটা মানে গাভীর বাট, ঠিক আছে? আ যে মানে পুষ্য মানে যে পুষ্টি প্রদান করে। আবার মানে যেমন গরু, সে তার দুধটা মানে দুধ তৈরি হয় তার থেকে, কিন্তু সে নিজে দুধটা খেতে পারে না। তার মানে তার দুধটা আমরা খাই। আমরা খেয়ে আমাদের পুষ্টিটা আমরা সম্পূর্ণ করি। তা এই পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, দেখবেন আপনারা মানে অন্যের প্রতি মানে সেটা পরিবারের পিতামাতা হতে পারে, স্বামী সন্তান, মানে ফ্যামিলির প্রত্যেকের প্রতি আপনারা ভীষণ দায়িত্ববান, দায়িত্বশীল, জানেন তো? আপনারা ভীষণ রেসপন্সিবিলিটি হয়ে থাকেন। তো এই পুষ্য নক্ষত্রের মানে মানুষেরা ভীষণ ধার্মিক, সৎ, ন্যায়পরায়ণ হয়ে থাকে, এবং এরা একটু স্বাধীনচেতার মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরা ভীষণ জ্ঞানী, এরা ভীষণ বিচার বিশ্লেষণ করে মানে কথা বলে। এরা যে কোনো পরিবেশ পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। তো আপনারা যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আ পুষ্য নক্ষত্র সাধারণত দেখতে পাওয়া যায়, এই নক্ষত্র যেহেতু শনির নক্ষত্র, সেই কারণে এইসব জাতক জাতিকাদের জীবনের সাকসেস সফলতা একটু মানে একটু লেটে হয়, কিন্তু এদের হয়, অবশ্যই হয়। তো আপনারা যারা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 আপনাদের এই বছরটা কিন্তু মানে কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে। আপনারা যারা কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের এই বছর নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনাদের হেলথ নিয়ে সামান্য কম বেশি একটু ডিস্টারবেন্স থাকবে। তো ভাইটাল তেমন কিছু হেলথ ক্রাইসিস আপনাদের তৈরি হবে না।
আর একটা কথা বলতে পারি, আপনাদের এই বছর কিন্তু শুভ বিবাহের যোগ তৈরি হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো যাদের যাদের ক্ষেত্রে একটু সংঘাত, একটা মানসিক দূরত্ব, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি, এইগুলো যাদের তৈরি হয়েছে বা হয়েছিল, দেখবেন সেই জায়গাটি অনেকটাই মিনিমাইজ হবে। আর আপনারা যারা ধরুন ডিভোর্সের মধ্যে আপনারা যারা আছেন, মানে যাদের হয়তো ডিভোর্সের মামলা কোর্টে চলছে, আপনাদের বছরের শেষ ভাগের দিকে দেখবেন আপনারা এই ডিভোর্সের মামলা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগও তৈরি হবে, নতুন বিবাহের শুভ যোগও তৈরি হবে। মাতা পিতার হেলথ নিয়ে কম বেশি সামান্য একটু ডিস্টারবেন্স থাকবে, তো বছরের মধ্যভাগের পর থেকে পিতামাতার হেলথের জায়গাটাও অনেকটাই ডেভেলপ করবে। আর আপনাদের এই বছরে কিছু কিছু ভ্রমণের যোগও তৈরি হবে। আর যারা বিজনেস করছেন বা যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, যারা টিচিং প্রফেশনে আছেন, হ্যাঁ, বা হিলিং প্রফেশনে আছেন, তাদের কিন্তু এই বছরটা অনেকটাই ডেভেলপ হবে। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা আর্ট অভিনয়ের মধ্যে আপনারা যারা আছেন, যারা মেকআপ আর্টিস্ট, যারা ফ্যাশন ডিজাইনার আপনারা আছেন, আপনাদের এই বছর কিন্তু এই কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। তো যাই হোক, আমি খুব সংক্ষিপ্ত আকারে আমি এই 9টি নক্ষত্র নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী মানে সেকেন্ড পার্টে আমি পরবর্তী মানে আরও 9টি নক্ষত্র নিয়ে আলোচনা করব। তারপরে থার্ড পার্টে আরও 9টি নক্ষত্র নিয়ে আলোচনা করব। তাহলে 27টি নক্ষত্র নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়ে যাবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, আপনারা যে যে ফিল্ডে কর্ম করছেন আপনারা সৎভাবে কর্মটা করুন। কর্মের পেছনে কোনো ইনটেনশন রাখবেন না, কর্মের মধ্যে কোনো চালাকি চাতুর্যতা করবেন না, কর্মের জন্যই শুধু কর্মটা করুন। আর স্বচ্ছতা রাখুন আর ভক্তি রাখুন। আর নিজের ওপরে আত্মবিশ্বাসটা রাখুন, ধৈর্যটা রাখুন। দেখবেন শত বাধা বিপত্তির মধ্যে দিয়েও কিন্তু আপনারা এই নতুন বছর 2026 আপনারা নিজেদেরকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আপনারা এই বছরটা একটু পরিশ্রম করুন না, দেখবেন গ্রহ যাদের যতই নেগেটিভ থাকুক না কেন, দেখবেন কর্মের উপর ভিত্তি করেই কিন্তু মানে প্ল্যানেটগুলো মানে মানুষের শুভ ফল প্রদান করে থাকে। আমরা যে যেরকম কর্ম করব তার উপর ভিত্তি করেই কিন্তু কর্মফল আমাদের ভোগ করতে হয়। তো আপনারা সঠিকভাবে কর্মটা করুন, দেখবেন আপনাদের সাকসেস সাফল্যতা কেউ আটকাতে পারবে না। কারণ 2026 রবির বছর, তার মানে কি, রবি হচ্ছে রাজা। তার মানে এই রবি প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে মানে কিছু না কিছু শুভ ফল প্রদান করবেই এই বছরটি। তো যাই হোক, আমি তাহলে এখন আপনাদের কাছ থেকে আমি আর কি বলবো, যে আমার ভিডিওটি কতটা ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, এটুকু আমি আপনাদের কাছে আশা করি। তো আমি ঈশ্বরের কাছে প্রে করি আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আহ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।